নমস্কার বন্ধুরা, আমার সব বন্ধুরা কেমন আছো বলো। আশা করি সকলে বেশ ভালোও আছো, আবার সুস্থও আছো। তো তোমাদের গৃহবধূ আবারও একটু ভিডিও নিয়ে হাজির হলো। তো এই যে সন্ধ্যাবেলায় শাশুড়ি বৌমা দুজন মিলে বসেছিলাম, বসে বসে গল্প করছি আর সিরিয়াল দেখছি। তো তারপরে কদিন ধরে না আমার একটু ঠান্ডা লেগে গেছে, কেন জানি না। এই শেষের দিকটা ঠান্ডা লাগার কারণটা কি, আমি সারা মাস কিন্তু ঠিক ছিলাম। এই যখন এই শেষের দিকটায় আসলাম, দেখছি মাঝে মাঝে না একটু করে ঠান্ডা লেগে যাচ্ছে। এইবার ডাক্তার দেখাতে গেলে অবশ্য বলতে হবে এই কথাটা। এদিকে সন্ধ্যাবেলায় শাশুড়ি বৌমা চা খেয়ে চায়ের বাসন কটা মেজে নিলাম। আর মা বাবাকে আবার দুপুরবেলা বলেছিল যে মেয়েটা কিছু খেতে পাচ্ছে না, তুমি এক কাজ করো তো, একটু মাংস এনো তো, ওকে আর ঝাল ঝাল করে রান্না করে দেবো। তো বাবা ওই যে বলি না, আমার যে শাশুড়ি মা শ্বশুর মশাই, তোমরা দেখলে চট করে বুঝতেই পারবে না তারা যে আমার বাবা মা হয় না, শাশুড়ি শ্বশুর হয়। মানে এত খেয়াল রাখে, আমি সত্যিই আমি এই বাড়িতে তাদেরকে পেয়ে একেবারে ধন্য। মায়ের কথা অনুযায়ী ওই যে বাবা মাংস নিয়ে চলে এসছে। আমাদের বাড়িতে মাংস আবার সেরকম খায় না, বাবা তো একদমই খায় না, মা তাও এক পিস খায়। যা খায় আমার মানে আমি আর তোমাদের দাদা ভাই। তো বাবা ওই মাংসটা নিয়ে এসেছিলো, দুপুরে ধুয়েই আমি একটু দই মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর সন্ধ্যাবেলায় মা বলল তুই করবি না আমি রান্না করব। তা মাকে বললাম আমি তো এখন ভালোই আছি, তাহলে আমিই করে নিচ্ছি, তোমায় আর করতে হবে না। ছোটোবেলায় যখন মা মাংস রান্না করতো তখন ভাবতাম বাবা মাংস, তাতে মনে হয় অনেক খাটনি, কিন্তু এখন মনে হয় মাংস এটা তো 2 মিনিটেই হয়ে যাবে। তোমাদের সাথে গল্প করতে করতে আমার মাংসটা কিন্তু হয়েই গেছে। আর এইদিকে মা আটা মেখে রুটি করে নিচ্ছে। আমি যবে থেকে মা হতে চলেছি তবে থেকে আমাকে ডাক্তার বলেছিল এই একটি কাজই করতে না, সেটা হচ্ছে আটা মাখা। তো আমি এই এতগুলো মাস ধরে কোনোদিনই আটা মাখিনি, মাই আটা মাখে মাই রুটি করে। খেয়ে দিয়ে ওপরে আসতেই আরেক ঘটনা, সে লাইটার দিয়ে রসুন তেল গরম করছে। কি আর বলবো, ভারী বুদ্ধি তার। প্রচণ্ড পরিমাণে গা হাত পা ব্যথা হয়েছে, তাই এই রসুন তেল দিয়ে আজ মালিশ করব। তাহলে বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। গুড নাইট।